নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ৫টা উপায়ের কথা বলবো, যেটা করে আপনি আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর করতে পারবেন। অনেকের বাড়িতে নেগেটিভিটি থাকে, সেই ব্যক্তিগত প্রভাব এত বেশি পরিমাণে বাড়ির লোকজনের ওপর এফেক্ট ফেলে, যাতে তারা আজব আজব ব্যবহার করে এবং বাড়ি থেকে রোগ, অসুখ, বিসুখ দূর হয় না। এর সাথে সাথে বাড়ির লোকদের সাথে কারুর সম্পর্ক ঠিক থাকে না। বাড়িতে ঝগড়া, অশান্তি, দ্বন্দ্ব, বিবাদ চলতেই থাকে। সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার বাড়ির নেগেটিভ প্রভাবগুলোকে দূর করবেন, আর কিভাবে পজিটিভ প্রভাবকে বাড়িয়ে তুলবেন। এমন অনেকেই আছেন যাদের বাস্তু মতে কোনো আইডিয়া নেই বা থাকে না, ন্যাচারালি যেটা হয়, এবং 100% বাস্তু অনুসারে কোনো প্লট তৈরিও হবে না, বা কোনো ছোট ঘর, বড় ঘর এরকম হতে পারে না, কিছু না কিছু বাস্তুদোষ থেকেই যায়। সেক্ষেত্রে অনেক কিছুই আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং উপায়ের মাধ্যমে নেগেটিভ প্রভাবকে দূর করে পজিটিভ প্রভাবকে বাড়িয়ে তুলতে হবে, বাড়িতে প্রবেশ করাতে হবে পজিটিভিটি। সবার প্রথম ১ নাম্বার যে উপায়টা বাড়ির নেগেটিভ প্রভাবকে দূর করার জন্য, আপনাকে অবশ্যই ঘর মোছার সময় ঘরের জলে অল্প নুন দিয়ে জলটার মধ্যে তারপর ঘরটা মুছতে হবে। এবং আরো ভালো হয় যদি আপনি সেই জলের মধ্যে ২ ফোঁটা গোমূত্র দিতে পারেন। সেটা গ্রামগঞ্জে সম্ভব, ভাই শহরাঞ্চলে একদম সম্ভব নয়। এই উপায়টা করলে আপনার ঘরের নেগেটিভ প্রভাব সমাপ্ত হয়ে যাওয়া আস্তে আস্তে শুরু করবে, মান সম্মান বাড়তে শুরু করবে এবং আপনার ঘরে আস্তে আস্তে শান্তি ফিরে আসবে। আপনার বাড়ির নেগেটিভিটি যত কম হওয়া শুরু করবে, তাহলেই আপনার সুখ শান্তির প্রবেশ ঘটবে, পিস অফ মাইন্ড বাড়বে, ঠিক মতো কাজ হবে, বাড়ির প্রত্যেকের হেলথ ঠিক থাকবে। অনেকে আছেন যাদের ভেতর রোগ বড় হচ্ছে, তারা নিজেরাই সেই রোগের কোনো ঠিকানা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না তার মধ্যে কোন রোগ লুকিয়ে আছে, কিভাবে আপনি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছেন। এরকম ভাবে অনেক মানুষজন আছে যারা দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে পারেন না, মাথায় টেনশন কাজ করে, কাজ মন দিয়ে করতে পারেন না, ঠিক মতো খেতে পান না, একটুতেই হাইপার হয়ে যান এবং মনের মধ্যে কোনো বিষয় নিয়ে ভয় কাজ করে, মাথায় ভুলভাল চিন্তা ভাবনা গড়ে, হঠাৎ আপনার রাগ বেড়ে যায় এবং যত রাগ বাড়বে আপনার ততই মন থেকে শান্তি উড়ে যাবে। এবং এর সাথে সাথে যেসব লোকেরা সব সময় পরচর্চা, পরনিন্দা করে, রাজনীতির মধ্যে ডুবে থাকে, মানুষকে দেখলে হিংসে করে, কোনো মানুষ যদি ভালো থাকে তাহলে সেগুলো সহ্য করতে পারে না, এরকম ধরনের লোকেদের মধ্যে শান্তি থাকে না। আবার অনেকেই আছে যারা ঠিক মতো টাকা ইনকাম করে, কাজ বাজ করে, কিভাবে আপনার ফিনান্স গ্রোথ বাড়বে সেই চিন্তা করে, কিন্তু তাদের মধ্যে কোন রোগ জন্মায়, সেই রোগের পেছনে আপনাদের অর্ধেক ব্যাংক ব্যালেন্স খরচা হয়ে যায়। সেক্ষেত্রে এসবের থেকে বাঁচার জন্য আপনি একটা উপায় বলবো, একটা গোটা নারকোল নিন, সেই নারকোলটা একটা বড় বাটির মধ্যে নারকোলটাকে ডুবিয়ে রাখুন এবং নিচের দিকটি জলের নিচের দিকে থাকবে এবং ২-৩ দিন বাদে সেই জলটি আপনি পাল্টাতে থাকবেন এবং এই পাত্রটি আপনি আপনার শোয়ার জায়গায় রাখবেন, বেশি দূরে রাখবেন না, এই ধরুন ১ থেকে ২ ফুট দূরে রাখলেই হবে। যদি আপনার পাত্রটি তামার হয় বা মাটির হয় বা রূপোর হয়, যেটা খুশি আপনি করতে পারেন, কিন্তু যদি মাটির পাত্রে করেন তাহলে একটু বেশি ভালো হবে। অবশ্যই অষ্টমীর দিন এই উপায়টি শুরু করবেন।
এই উপায়টি যে কোনো অষ্টমীতে এই উপায়টি অবশ্যই করে দেখুন। আপনি নিজে বুঝতে পারবেন আপনার জীবনে কত কিছু পাল্টে গেছে, আপনার জীবনে শান্তি ফিরে আসছে এবং আপনি কাজ কর্মে মন দিতে পারছেন, আপনার টেনশন দূর হচ্ছে, আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারছেন, আপনি প্রচুর লাভবান হচ্ছেন। মানে শোয়ার সময় আপনার একটু মানে কোনো দেবতার ধ্যান যোগ করুন, 2-3 মিনিট পর আপনি ঘুমিয়ে পড়ুন, দেখবেন আপনার মনের ভয় দূর হয়েছে এবং আপনার মনের যত নেগেটিভ প্রভাব ছিল, সেই নেগেটিভ প্রভাব, ভাবনা, চিন্তা ছিল, সমস্ত কিছু দূর হয়ে গেছে। অনেকে আছে যাদের দিনের পর দিন কোনো না কোনো রোগে ভোগেন, বেশি দিন সুস্থ থাকতে পারেন না, আস্তে আস্তে রোগ আপনাকে শেষ করে দেয়। আপনি অবশ্যই এই উপায়টা করুন। একটা রসযুক্ত লেবু নিন, যখন আপনি স্নান করতে যাবেন সেই লেবুটি নিয়ে আপনার 1 থেকে 3 মিনিট অবধি আপনি সারা শরীরে, গায়ে, হাতে, পায়ে লেবুটি দলতে থাকবেন এবং লেবুটা যাতে গোটা থাকে, লেবুটা আবার ডলে ডলে গায়ের খোসা উঠিয়ে ফেলবেন না। তারপরে পা দিয়ে সেই গোটা লেবুটি ফাটিয়ে আপনাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। 2-3 মাস আপনি টানা এই উপায়টি করতে থাকুন। আপনি নিজেই ফল নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা চেঞ্জেস নিয়ে এসেছে। আপনার শরীর হালকা লাগবে, আপনার মন ভালো হয়ে যাবে, আপনি শরীরে জোর পাবেন, ইমিউনিটি সিস্টেম বাড়বে, পজিটিভিটি আসবে, আপনার লেথার্জি কমে যাবে, আপনি অনেক রকম বেনিফিট পাবেন এবং যে বাজে নেগেটিভ প্রভাব আপনার উপর ছিল সেই নেগেটিভ প্রভাবটা দূর হয়ে যাবে, পজিটিভ প্রভাব আপনি পাবেন। ধরুন আপনার শরীরে প্রচুর ব্যথা যন্ত্রণা হয়, আপনার হাতে পায়ে কেটে কেটে গিটে গিটে যন্ত্রণা হয়, এই ব্যথাটা কি কারণে হয় আপনি নিজেই বুঝে উঠতে পারেন না। শরীরে ব্যথার জন্য আপনার মনে মনে অনেক রাগ হয়, আপনি আপনার শরীর নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েন, আপনার শরীরে কোনো এনার্জি থাকে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে কি বলবো, ইচ্ছার থেকে বড় কথা, আপনি ব্যথার কারণে কোনো কাজ করতেই পারেন না। তাহলে অবশ্যই এই উপায়টা করুন। একটু আগে যে উপায়টার কথা বললাম, লেবু ডলে পায়ে ফাটিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার পর আপনি আপনার স্নানের জলে কিছুটা সন্দক লবণ দিয়ে সেই জল দিয়ে আপনি স্নান করে 2-3 মিনিট পর আবার ভালো প্লেন জল দিয়ে স্নান করে ফেলুন। এই উপায়টি করার পর আপনার শরীর দিয়ে যত ব্যথা যন্ত্রণা, গিটে গিটে বাতের ব্যথা দূর হতে থাকবে। যাদের মধ্যে নেগেটিভিটি রয়েছে তারা অন্যকে দেখে কখনো সুখী হতে পারে না, যাদের মধ্যে পজিটিভিটি রয়েছে তারা অন্যের ভালো থাকলে, ভালো দেখলে খুশি হন এবং প্রশংসা করেন। যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনার বাড়ির বাচ্চারা আপনাদের মতন চলাফেরা করে না, ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে অনেক বিরক্ত করে, আপনাদের বাড়ির কেউ সুখীভাবে থাকে না, তাহলে অবশ্যই এই উপায়টি শনিবার বা মঙ্গলবার করুন। 5টা কড়ি নেবেন, সেই কড়িটা ভালো করে একটা জায়গায় রেখে তারপর কর্পূর দিন। সেই কড়িগুলো কোনো লোহার পাত্র রেখে কর্পূর দিয়ে সেই কড়িটা আপনি পুড়িয়ে ফেলুন। পুড়িয়ে আপনি ইয়ে করে যখন ছাই হয়ে যাবে সেই ছাইটা কোনো পুকুরে বা নদীতে ভাসিয়ে দিন। সপ্তাহে যে কোনো একটা শনিবার অথবা মঙ্গলবার এই উপায়টা করুন, নিজেই ফল বুঝতে পারবেন। আর্থিক রূপেও আপনি এই উপায়টার থেকে অনেক সফলতা পাবেন এবং এর সাথে আরও একটা উপায় আপনি করতে পারেন, এর অদ্ভুত প্রভাব পাবেন। আপনি এই উপায়টি প্রত্যেকটি ঘরে ঘরেই করা উচিত। এই উপায়টা করলে ঘরে লক্ষ্মীর বাস হয়। উপায়টি হলো গরুর যে গোবর বানালে ঘুঁটে হয়, সেই ঘুঁটের মধ্যে ঘি ঢালুন, ঘি দিয়ে কিছুটা কর্পূর দিন, সেই ঘুঁটে প্রজ্বলিত করুন। সেই প্রজ্বলিত ঘুঁটে নিয়ে আপনি আপনার ঘরে, ঠাকুর ঘরে বা ইষ্টদেবের সামনে ঘুরিয়ে আরতি করুন। তারপর আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় ওই কর্পূর বা আপনি যেমন ধুনো জ্বালান তার মধ্যে একটুখানি ঘুঁটে ভেঙেও ঘিয়ে চুবিয়ে দিয়ে দিতে পারেন, প্রজ্বলিত দেখান এবং ঘরের নেগেটিভিটি দূর। আগে বলতো না গোবর দিয়ে ঘর ইয়ে করা হতো, উঠোন পরিষ্কার করা হতো, নেগেটিভিটি দূর হয়, ঝগড়া ঝামেলা দূর হয়, যাদের পিতৃদোষ আছে তাদেরও পিতৃদোষ এই উপায় করলে দূর হবে। শুনুন, নেগেটিভিটি আপনার নেগেটিভিটি দূর করতেই হবে। এখন ইলেকট্রিক কর্পূরদানি হয়েছে, বিজি
ফ্যামিলি লাইফ এসছে। প্রতিদিন রাতে শোয়ার সময় ওতে ৩টে লবঙ্গ, ২টো এলাচ, একটু দুটো কর্পূর দিয়ে অন করে দিন। সারা রাত ওই সময় জ্বলুক, আপনার ঘুমও এসে যাবে। ঘরের বেডরুমের নেগেটিভিটি কদিন করে দেখুন, টানা ১ মাস করুন, সম্পূর্ণরূপে চলে যাবে। দেখবেন আস্তে আস্তে দাম্পত্য শান্তি বাড়ছে, ঝগড়াঝাটি কমছে, বেশ সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই অনুভব করবেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।